আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। আশা করি সকল দেশ ও প্রবাসী ভাই বন্ধু বান্ধব আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তাই ভালো থাকুন, দোয়া করি সবাই। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সর্বক্ষণ সর্বদাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হয়। তাই এই জন্য আমরা যে হালতে থাকি না কেন, তাই সে অবস্থাতেই মনে করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। তাই বিশেষ করে একটা কথা হলো, পোকা আর ধোঁকা এই দুটোটা শব্দ কিন্তু এক না, আলাদা আলাদা। পোকা এবং ধোঁকা এই দুটোটা শব্দ কিন্তু আলাদা আলাদা, কিন্তু কাজ কিন্তু একই। পোকায় কিন্তু মানুষের মনে করে জমিনের ফসল আদি বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করে, আর ধোঁকায় কিন্তু মানুষের জীবন নষ্ট করে দেয় এবং মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। তাই আমরা এই গুণীজনের কথাগুলি স্মরণ করে চলব। আমরা কাউকে ধোঁকা দেওয়ানোর চেষ্টা করব না। ধোঁকা জিনিসটা আল্লাহ পছন্দ করে না। মনে করে যে মানুষের ধোঁকা দিলে, ধোঁকা দিয়ে মনে করে যে হয়তোবা ক্ষণিকের জন্য সুখে থাকা যায়, কিন্তু ওই চিরকাল সুখে থাকা যায় না। এই দুনিয়াতে হয়তো সুখ থাকতে পারবেন, কিন্তু আখেরাতে কিন্তু আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেটা কিন্তু আমাদের ফলো রাখতে হবে। তাই আমরা কাউকে ধোঁকা দিব না। এই ধোঁকা দেওয়াটা কিন্তু অনেক খারাপ কাজ। ধোঁকা এবং কষ্ট এবং মানুষের ব্যথা দেওয়া, মানুষের কষ্ট দেওয়া, মানুষের প্রতি হিংসা অহংকার দেমাক রাখা, এগুলি কোনো কিছুই ভালো না। তাই এই গুণীজনের কথাগুলি আমরা সবাই আমল করানোর চেষ্টা করব। আমাদের জীবন যেভাবে সুন্দর হয় সেভাবে আমরা চলব। আমরা যদি দুনিয়াতে সুন্দরভাবে চলতে পারি, আখেরাতেও আমাদের ওই জীবন সুন্দর হবে। এবং ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দুনিয়াতে এরকমভাবে আচরণ করো যেন মরিলে মরিলে হাসিবে, মরিবে মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই কথাগুলি অনেক সময় মনে থাকে না, তাই দয়া করে কেউই কিছু মনে করবেন না। সবাইকে কাছে ধন্যবাদ। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। ইউটিউব চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুকে দেখবেন তারা লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ সুস্থ রাখুক। খোদা হাফেজ।